কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি সিম্পল লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন দিন শুরু করলাম। অনেক দিন পর এরকম বড় ব্লগে তোমাদের সামনে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তো চলো দিনটাকে শুরু করা যাক। সকাল থেকে কী করলাম না করলাম, কারণ সবই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে অনেকদিন বাদে ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। দেখতেই পাচ্ছ চা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এত রোদ উঠেছে, একটা করে দিন যাচ্ছে আর রোদের তাপমাত্রা মনে হয় দিনকে দিন বেড়েই চলেছে। তো চলো, চাটা তো হয়ে গেছে। এদিকে হাজব্যান্ডও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, কারণ ওর কাজ আছে, আজকে সকাল সকাল কাজে বেরোবে। তার জন্য ও উঠে গেছে, একসাথে চা বসিয়ে দিলাম দুজনেরই। না হলে অন্যদিন আমি একাই খাই, আর তাছাড়া কাজের যে দিদি আসে সেই দিদি আমার সাথে চা খায়। তো আজকে দিদিও চলে এসেছে, কাজ করছে, তো এখনও কাজ শেষ হয়নি। তো চলো আমরা দুজনেই এখন চা খাবো। আর এদিকে পাশাপাশি কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো দুজনে মিলে চা খাওয়া যাক, কারণ ও বেরিয়ে পড়বে, কারণ এখন বাজে 8:45। আর এদিকে মেয়েরও পরীক্ষা শুরু, ছোটো মেয়ের আজকে পরীক্ষা শুরু। তো ওর প্রথম পরীক্ষা আজকে, আর বড় মেয়েরও আছে পরীক্ষা, তো ও একটু দেরি করেই যাবে। আর এদিকে হাজব্যান্ড কিন্তু রেডি হয়ে গেছে, বেরোবে কাজে। আর চা খেয়েই ও সকালবেলা বেরোয়, কারণ তো ওদিকে চলে আসবে 3টা সাড়ে 3টার দিকে বাড়ি চলে আসবে। তো যাই হোক, ও বেরিয়ে গেল। এবার আমার কাজে আমি লেগে পড়ি। এদিকে দেখতে দেখতে কিন্তু সমস্ত রান্নায় মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। ভাতও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এদিকে ডাল করেছি। আর এদিকে কড়াইতে রয়েছে আলু পটলের তরকারি। কারণ যেহেতু আজকে নিরামিষ, তাই বেশি কিছু সেরকম করলাম না। গরমের মধ্যে আর কিছু ভালোও লাগে না খেতে। তো চলো, এদিকে মেয়েও কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে, কারণ গাড়ি মেসেজ পাঠিয়ে দিয়েছে যে বেরিয়ে পড়েছে। তো ওকে খাইয়ে দিতে হবে, কারণ সকাল স্কুল যাওয়ার সময় ওকে খাইয়ে দিতে হয়, না হলে স্নান করে জামা কাপড় পরে রেডি হয়ে দেরি হয়ে যায়। আরও সকালে ভাত খেয়েই যাবে। আর এদিকে ডাল আর ভাজা দিয়ে ভাত নিয়ে নিয়েছি, কারণ ওর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে, 3টা সাড়ে 3টা বেজে যাবে। তো চলো, এখানে ওর তো হয়ে গেল সমস্ত রেডি। তো আমার ভাসুর ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে। তো ছোটো মেয়ে তো বেরিয়ে গেল। তারপরে কিছুক্ষণ বাদে আবার বড় মেয়েও বেরোবে, তা ওরও পরীক্ষা রয়েছে। তো চলো, এই যে মেয়ে দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে পরীক্ষার জন্য। তো চলো, আর বড় মেয়ে যে যাবে, তো সকালে বললো যে আমি ভাত খাবো না, তো আমাকে দই থাকলে দই দাও, কারণ আমি দইটা এখন গরমের জন্য রোজই পেতে রাখি। তাই দই চিড়া দিয়ে দিলাম মেয়েকে। আর খুব ভালোবাসে দই চিড়া খেতে। তো যেহেতু ও তাড়াতাড়ি চলে আসবে, তাই ওকে আর ভাতও দিলাম না, খাবেও না বলেছে। তো চলো, ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ও রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ও বেরিয়ে পড়বে। আর এদিকে আমিও পাশাপাশি নিলাম দই আর মুসলি, দেখতে পাচ্ছ। আর চলো দুজনে মিলে এবার বসে খেয়ে নেওয়া যাক। আর বসে যখন দুজনে মিলে বসে খাচ্ছি আর গল্পও হচ্ছে, কেমন পরীক্ষা হলো, নেক্সট পরীক্ষা কবে, এই সব নিয়ে এরকম আলোচনা চলছে আমাদের মধ্যে। তো চলো, মেয়েরও সময় হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য। তো বললাম ভালো করে পরীক্ষা দিতে, যেন মন দিয়ে সমস্ত কিছু লিখে আসে। তো চলো, বেরিয়ে পড়েছে। তো আমি আমার কাজে এরপরে লেগে পড়া যাক। আজকে অনেক দিন বাদে দুই মেয়ে হাজব্যান্ড সবই বেরিয়ে গেছে যে যার কাজে, তাই ঘরে আমার একা। আর এদিকে সমস্ত রান্নার কাজ তো আমার হয়ে গেছে। তো চলো, এবার ঘরটাকে ভাবছি একটু পরিষ্কার করে নেওয়া যাক, কারণ প্রতিদিনই চেষ্টা করি ঘরদোর কোনো না কোনো অংশটা একটু পরিষ্কার করার, কারণ এত নোংরা পড়ে যে পরে একবারে পরিষ্কার করতে গেলে খুব চাপ পড়ে যায়, নোংরাও হয় অনেক। আর বাচ্চাদের ঘর প্রতিদিন কেন, সারাদিনে কতবার যে পরিষ্কার করতে হয় তার কোনো অন্ত নেই। যাদের ঘরে বাচ্চা রয়েছে তারাই একমাত্র বলতে পারবে। তো চলো, আমার এই পোর্শন
উঠোনটা আমার সমস্ত ঝাড়াঝাড়ি করে পরিষ্কার হয়ে গেল। এবার ঘরটা যা নোংরা পড়েছে ঘরটা ঝাড় দিয়ে নিব। যদিও আমার কাজের দিদি সকালবেলা এসে ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে যায়, কিন্তু তবুও একটু ঝাড়াঝাড়ি করলে পরে তো নোংরা পড়ে, সেগুলোই ঝাড় দিয়ে নিয়ে যাব স্নান করতে। কারণ এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে দেখতে। তো চলো ঝাড় দিয়ে নিই, কারণ মেয়েরাও এক এক করে ঢুকে যাবে। ছোট বড় মেয়ে আসবে 1:30টায়, আর ছোটো মেয়ে তো 3টার দিকে আসবে। তো বড় মেয়ে 1:30টার দিকে চলে আসবে, তো তার আগে আমাকে স্নান করে নিতে হবে। তো চলো এদিকে স্নান করে আবার পুজো রয়েছে, পুজো করতে হবে। হাজব্যান্ড আজকে পুজো করে যায়নি, ও বাড়িতে থাকলে ওই পুজো করে। তো এদিকে সমস্ত কাজ আমার কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ ঝাড়াঝাড়ি পরিষ্কার করার পর কত সুন্দর চকচক করছে ঘরগুলো, বেশ ভালো লাগছে। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও বেশ ভালোই লাগে, তাই না বলো? তো চলো দেখো আমার ঘরদোর কিন্তু একদম টিপটাপ পরিষ্কার রয়েছে, কিন্তু জানি না কতক্ষণ থাকবে, কারণ বাড়িতে বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো ঘরদোর অগোছালো হতে বেশিক্ষণ সময় লাগে। তো যাই যতক্ষণই থাকে ততক্ষণই মনটা শান্তি লাগে। তো চলো এদিকে কাজ তো আমার কমপ্লিট হয়ে গেলো, এবার যাবো স্নানে। স্নান করে চলে আসলাম, এবার পুজোটা দিয়ে দিলাম। তো এদিকে দেখতে দেখতে ঘড়িতে কিন্তু বেজে গেছে প্রায় 1। তো চলো এদিকে আমার তো পুজো কমপ্লিট হয়ে গেল। একটু বাদেই বড় মেয়ে ঢুকবে, আর বড় মেয়ে আসলে একসাথেই খাওয়া দাওয়া করবো, কারণ একা একা খেতে একদমই ভালো লাগে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ব্লগ করতে মোটিভেট করে। তো চলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।